আসসালামু আলাইকুম। চলে আসছে আজকেও রান্নার একটি ব্লগ নিয়ে। প্রথমেই রান্না করব কবুতরের গোশত। তার জন্য আমি তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে আর মশলা দিয়ে মাংসটা কষা করব। একে একে সকল মশলা দিয়ে নিয়েছি। মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিব, হালকা ভেজে নেব যেন না পুড়ে যায়। তারপর দিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা বাটা দেওয়া হয়েছিল না, তার জন্য আমি আদা বাটা দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে কষাবো, নেড়ে চেড়ে যেন নিচে না লেগে যায়। মাংসটা কষানো কিছুটা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন দিয়েছি, গোটা রসুন, কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুনটা দিলে আমার অনেক ভালো লাগে, আর কবুতরের একটা গন্ধ থাকে, সেটাও থাকে না। দিয়ে নিয়েছি একটা আলু, ছোট ছোট পিস করে। এই আলুটা খেতে অনেক ভালো লাগে। সামান্য বলতে আরও বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি রান্না করার জন্য। মাংসটা কিন্তু আমি আগেও কষিয়ে নিয়েছি ভালো করে ঝোল দিয়ে। আর এখানে আমি টমেটোও দিয়েছিলাম। খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। দেখতে কতটা লোভনীয় লাগছে জানি না, কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল। আর আমি রান্না করছিলাম ইফতারের জন্য ছোলা বুট। প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তা কিছুটা আলু দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে রান্না করে ছোলা বুটগুলো নামিয়ে নেব। এর মধ্যে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছের একটা রেসিপি হবে, রেসিপি বলতে রুই মাছ ভাজা। তার জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে ভেজে নিয়েছি। মাছগুলো আগেই ভেজে নিয়েছি। ভেজে এখানে ভাজা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিব। এভাবে মাছ ভাজা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। ট্রাই করে দেখবেন অবশ্যই, যারা যারা খাননি আর যারা যারা খেয়েছেন তো খেয়েছেনই। আর আমি এখানে কিছুটা ঢেঁড়স সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে কিছুটা সরিষা তেল ঢেলে ভর্তা বানিয়ে নেব হাতে। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও। যারা খাননি, ঢেঁড়স ভর্তা খান না, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।